আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে ওই বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গুজবের কারখানা। কিসের কারখানা? গুজবের কারখানা, বুঝলেন না? মানে যে কারখানা থেকে শুধু গুজব উৎপাদন হয়, গুজব পাচার করে, গুজব রপ্তানি করে, গুজব ছড়ায়, সেটার নামই হলো গুজবের কারখানা। গুজবটা কি? গুজবটা দেখবেন ওই গ্রামে কোন শহরে কোন এক শ্রেণীর মানুষ আছে, তো বুঝে হয়ে গেছে, কিন্তু মনে হয় কত অভিজ্ঞতা কি কিচ্ছু নাই, একেবারে বিকৃত পথ, বিকৃত চিন্তা, শুধু গুজব ছড়ায় তারা। অন্যকে ক্ষতি করার জন্য শুধু গুজব ছড়ায়, নিন্দা ছড়ায়, বুঝছেন না? একটা ভালো কথা যদি কয়, হেটার তার গুজব বলে না, যেটার কোনো নাই, ভিত্তি নাই, সম্পূর্ণ মিথ্যা, এমনভাবে বানিয়ে বানিয়ে কবে মনে হইব যে সত্যই, সেইটাই হলো গুজব। গ্রামে ছড়ায়, সেটা সহনীয় ছোট পরিসরে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শুধু পার্শ্ববর্তী না, 3 দিক থেকে সে মানে তার অবস্থান, সে সবসময় গুজব ছড়াইতেছে বাংলাদেশটার। আগে না, তার পুতুল সরকার, তার স্বৈরাচারী পুতুল সরকার, তার সুবিধাভোগী সরকার, সে ওই বর্ষির টুপ ফালাইতো, তার বর্ষির আদার সরকার, ওই শেখ হাসিনা, তখন কোনো গুজব টুজব আসিল না। সে যখন আউট হয়ে গেছে 5ই আগস্ট, তখন থেকে এই যে গুজব শুরু করছে, ওইখানকার সরকার, বিরোধী দল, তারপর তাদের যত মিডিয়া আছে, তাদের বড় বড় সাংবাদিক আছে, তাদের রাজনীতিক আছে, তাদের সুশীল সমাজ আছে, বড় বড় পত্রিকা, কলামিস্টরা, শুধু গুজব আর গুজব যে বাংলাদেশটা শেষ হয়ে গেছে, এখানে শেষ, কিচ্ছু নাই। হিন্দুকে বাড়িঘর সব জ্বালিয়ে দিল, তারপর বিশৃঙ্খলা চলছে, এই বিশৃঙ্খলা, ওই বিশৃঙ্খলা, তারাই কিছু কিছু লাগিয়ে দিছে জায়গায় জায়গায়, তারাই লাগিয়ে দিছে, তাদের শীর্ষ সাবাদ দিয়ে এই গুজবগুলো ছাড়াইছে, কোনো কিছু করতে পারে নাই। কিন্তু এটা তো দেশে পয়সা পয়সা করলো। তারপরে দেখা যায় বিভিন্ন দেশের যখন এরা যায়, হে নৌজায় ওই একই গুজবই ছড়া, বুঝলেন না? কি কারখানা ঢাকি। সেই যে মোদি তার দলবল নিয়ে গেছিল, সে আমেরিকা সফরে গেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নিকটে, তো সেখানে যায়ও গুজব ছড়াইছে। মিটিংয়ের এক ফাঁকে বাংলাদেশ নিয়ে উঠাইছে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জ্বালাইলো, মৌলবাদী সারা দিয়ে উঠলো, আর এক আফগানিস্তান, দুনিয়াটারে শেষ করে ফেলাইব, ইত্যাদি ইত্যাদি। প্রেসিডেন্ট ট্রাম্প তো বিশাল দেশের বিশাল রাজনীতিবিদ, তিনি গেলারে উড়াইয়া দিয়েছেন এই সমস্ত কথা, কানে লোম নাই, ক্ষান্ত নাই। ওইখান থেকে আবার জয় লস্কর, ভারতের পররাষ্ট্র সচিব জয় লস্কর গেছে ওই ইংল্যান্ডে গেছে, ওখানে যায় আবার একই কথা, ওই না আমেরিকা হাইরে গুলো পারলো না, ওই জায়গায় যে একই যে শেষ হয়ে গেছে বাংলাদেশটা, আর এই দেশে আর কিছু নাই রে, শেষ, সব মিথ্যা প্রপাগান্ডা, কোনো চান্স পাইল না। আবার করছে কি, সেই আমেরিকার গোয়েন্দা বিভাগের যে প্রধান ওই তুলসী গ্যাবার্ড, তিনি আসছেন ভারতে, তার কান একের আরো বাড়ি করে ফেলাইছে, যে শেষ করে ফেলিয়ে দিচ্ছে বাংলাদেশটা, বাংলাদেশে আর কিছু নাই, একের জ্বালিয়ে পড়িয়া হিন্দুকে বাড়ি টাড়ি, অন্য ধর্ম করবার দেয় না, মৌলবাদী, সব টুপি আলা, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার জন্য হুমকি, শুধু আমেরিকার জন্য হুমকি, এর জন্য হুমকি, অন্য, একেবারে গুজবের কারখানা, গুজবের কারখানা। তাদের কি একটু ভূত টুত নাই? কিন্তু কোনো লাভ তো নাই। এই যে অভ্যন্তরে বৈশা বিদেশে যাইয়া, বিদেশি কেউ আসলে এই যে গুজবগুলা ছড়াইতেছে গুজবের কারখানায়, বুঝলেন না? পুরো 2 পয়সা লাভ হয়েছে না। মিথ্যা জিনিস কোনোদিন টিকে না, মিথ্যা জিনিস টিকে না। যে দেশের কাছে গুজব ছড়ায়, বা তাদের দেশে, তারা কি বাংলাদেশে রয়েছে না? তারা কি এগুলো বাস্তবে দেখছে না? কিচ্ছু দেখে নাই, কোনো 2 পয়সারও লাভ নাই। তে গুজবের কারখানা, এগুলা ভালো না। আর এই কারখানা ওই দলের লোক লাভালাভি করে, ওগুলো ভালো না। কাজেই সভ্য দুনিয়ায় মানুষ সভ্যজীব, সভ্য হয়ে যান, সভ্যভাবে নিজেরাও বাস করুন, সবাইকে বাস করতে দিন, সত্যের পথে আসেন, গুজব টুজব বাদ দেন, কারখানাটা একটু দয়া করে বন্ধ করুন। ভালো থাকুন বন্ধু।